আসসালামু আলাইকুম। আমি সাইমা আছি আপনাদের সাথে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আমি এখানে নিয়ে নিলাম কিছু মাছ। আপনাদের অঞ্চলে এই মাছটাকে কী নামে জানেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমি এখন মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দেব লবণ, হলুদ এবং হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে এখন আমি এগুলোকে ভেজে নেব। এই মাছটা আসলে অনেক মজার হয় খেতে। আপনারা কী নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি মাছটা এপাশ ওপাশ উল্টে ভালোভাবে ভেজে নেব। মাছটাকে একটু কড়া করে ভাজবো। যেহেতু মাছটাকে ভুনা করব তাই একটু কড়া করে ভেজে নেব। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখানে মাছটাকে উঠিয়ে ফেলবো। তো আমি মাছ ভাজার তেলটাই কড়াই দিয়ে দিলাম। সেই তেলে এখন দিয়ে দেব আমি কেটে রাখা পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ। তো আমি এগুলো দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। ভেজে নিয়ে আমি দিয়ে দেব কিছু লবণ, যাতে তাড়াতাড়ি পেঁয়াজগুলো নরম হয়ে যায়। তো আমি ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এখন দিয়ে দেব আমি হলুদ এবং মরিচের গুঁড়া। লবণটা আমি এখন দিব না, যেহেতু আমি লবণটা আগে দিয়েছি, তাই আমি পরে বুঝে লবণটা আবার ব্যবহার করব। তো এখানে আমি আলুগুলো কুচিয়ে রেখেছিলাম। আমি পেঁয়াজ কুচির মতোই আলুগুলো অনেক কুচি করে কেটেছি। আমি আলুগুলো দিয়ে এবার পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে একবারে ভাজা ভাজা করতে হবে। ভালোভাবে কষিয়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দেব আমি পানি। ঝোলের পানিটা দিয়ে দেব। যেমন ঝোলের পানিটা দিয়ে দিলাম আমি। যেমন তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন দিয়ে দেব মাছ। মাছটা দিয়ে আমি দিয়ে দেব বেশি করে ধনেপাতা। তো ধনেপাতাটা দিয়ে কিছুক্ষণ জাল করে নিলে আমার রেসিপিটা তৈরি। তো আপনারাও ট্রাই করে ফেলুন, একদম কম সময়ে হয়ে যায়। তো রেসিপিটা অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার পাশে থাকবেন। ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।